আল্লাহ রব্বুল আলামিন খুব বড় দয়ামান, আল্লাহর মতো মেহেরবান কেহ নেই। আর আমরা কোরআনে রাত দিন পড়েছি, তেলাওয়াত করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মাশাল্লাহ। এই দেখেন আনিসুর রহমান সাহেব, আল্লাহুস সামাদ, ম্যাক আস্তে আস্তে 200 টাকা লিসা হাজির করে দিয়েছেন। মাশাল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দা আনিসুর রহমান সাহেব আল্লাহ বাড়িতে থামতে না পাইরে 200 টাকা এখন কোরআন মাজিদের দাম হাজির করে দিয়েছেন। আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ বাড়িতে ছেলে মেয়েকে সুখ শান্তিতে রাখো। আল্লাহ যদি মুসিবতে কেউ থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এদিকে কুরসিতে বসে কেউ হয়েছে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিনের খিদমত কাহরির দ্বারাতে আল্লাহ করিয়ে নেবেন। ভাই মুসলমান, এই দেখেন সর্বপ্রথম মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে, যাকে আল্লাহ নিজের কুদরতে, আল্লাহ নিজের পাওয়ারে, আল্লাহ নিজের শক্তিতে মাটি থেকে আগে আল্লাহ তৈরি করেছেন। কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। আর বাম দিকের রিড়ের হাড্ডি, মানুষের শরীরে রিড়ের টেঁড়া হাড্ডি হয়, রিড়ের হাড্ডিটা টেঁড়া হয়। তো রিড়ের হাড্ডি থেকে হযরত হাওয়া আলাইহাস সালামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর ক্ষমতা। এক আল্লাহ মাটি থেকে তৈরি করলেন আদম আলাইহিস সালামকে, আর আদম থেকে তৈরি করলেন কাকে? মা হাওয়াকে। হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের গর্ভ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে ঈসা নবীর বাপ নেই। আর দুনিয়াতে এক প্রকারের মানুষ আমরা, যে আমাদের মা বাপ দুজনেই, যারা আমরা দুনিয়াতে যে আমরা জন্ম নিছি। তো ভাই, আদম আলাইহিস সালামের জামানাতে সিস্টেম ছিল যে আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে দুটাই হইতো। আল্লাহকে আবাদ করনা আছে জমিন, মানুষ বাড়ানো আছে, জমিন যেন আবাদ হয়। আল্লাহ এত বড় পৃথিবী, এত বড় জমিন যে তৈরি করেছেন, এই জমিনটাকে আল্লাহ আবাদ করবেন। তো হযরত আদম আলাইহিস সালাম মেয়ের সন্তান যে হইতো, তো একটা ছেলে একটা মেয়ে একসাথে হইতো, আবার ফের একটা ছেলে একটা মেয়ে একসাথে হইতো। তো মানুষের নিজের ভাই বোনের সাথে বিয়ে করা তো হারাম, নিজের ভাতিজেকে বিয়ে করা হারাম, নিজের খালাকে বিয়ে করা হারাম, নিজের দুধ বহিনকে বিয়ে করা হারাম, নিজের বহিনকে বিয়ে করা হারাম। এই সমস্ত হইল হারাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জামানাতে আদেশ হলো যে আদম নবীর যেই বছরে একটা বেটা বেটি হবে, ওরা হলো নিজের ভাই বোন। আর তার পরা বছর যে আবার তার বেটা বেটি হবে, ওরা হলো তারা নিজের ভাই বোন। এই বছরকার বেটা, সামনে বছরকার বেটি, সামনে বছরকার বেটা, এই বছরকার বেটি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিলেন যে বিহা শাদী হবে। একবারকার ঘটনা, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের দুজন সন্তান, দুজন ছেলে। একটার নাম হলো হাবিল, একটা নাম হলো কাবিল। কাবিল হলো বড়, হাবিল হলো ছোট। ভালো করে শুনবেন। আদম আলাইহিস সালামের দুটা সন্তান, একটার নাম হলো কাবিল, একটার নাম হলো হাবিল। একবারকার ঘটনা, কাবিলের সাথে যেটা মেয়ে হয়েছে, বেটি ছেলে হয়েছে, খুব দেখতে সুন্দর। আর হাবিলের সাথে যেটা হয়েছে একটু সুন্দর কম। তখন হাবিলের মন খারাপ। যখন বিয়ের সময় হইল, তখন কাবিল বলছে, না, এটা আমার সাথে হয়েছে, আমি তাকে বিয়ে করব। আর হাবিল বলতে লাগলেন, না রে ভাই, এটা রব্বুল আলামিনের তরফ থেকে আদেশ আছে, ওহী আছে যে তুমি নিজের ভাই বোনে বিয়ে হবে না, এই জন্য তোমার জন্য এটা জায়েজ হবে না খো, তোমাকে এই বিয়েটা করতে হবে না খো।
এক কথা দু কথা, এক কথা দু কথা, কথা বাড়তে 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 সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল কি করলেন, নিজের ভাই হাবিলকে মেরে দিলেন, নিজের ভাই হাবিলকে মার্ডার করে দিলেন। সুবহানাল্লাহ, নিজের ভাইকে কাতাল করে দিলেন। মানুষ তো গুনাহ করে, পাপ করে, তখন করতে ভালো লাগে, কিন্তু পাপ করার পর মানুষকে এহসাস হয় যে আমি কি ভুল করলাম, কি গুনাহ করলাম। নিজের ভাইকে তো মেরে দিলে কাবিল, দিয়ে তখন কাঁদতে লাগলো। আর কাঁদতে কাঁদতে কি বলছেন জানেন, আল্লাহ মাটি দেব কেন করে, কেমন করে মাটি দেব, কারণ পৃথিবীতে মানুষ যে দুনিয়াতে মার্ডার হয়েছেন সব থেকে কাবিল মেরেছে নিজের ভাই হাবিলকে, ওর থেকে আগে দুনিয়াতে কোনো মানুষ আর মরেনি। সর্বপ্রথম মত হয়েছেন কার, হাবিলের। হাবিল সর্বপ্রথম মারা গেছে। এই জন্য তো আল্লাহ রসুল বলেছেন, রে দুনিয়ার মানুষ, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, সর্বপ্রথম জমিনের ওপরে, সর্বপ্রথম আকাশের তলাতে ওয়ালাইকুম সালাম হাবিলকে মার্ডার করে দেওয়া হয়েছে, হাবিলের মত হয়েছে। এই জন্য যত লোক দুনিয়াতে মার্ডার হবে, যত লোক দুনিয়াতে মার্ডার হবে, যত লোককে মার্ডার করে দেওয়া হবে, যত লোককে মেরে দেওয়া হবে, সমস্ত পাপের ভাগীদারি, সমস্ত গুনাহ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর বেটা কাবিলের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন, আর তারপরে যেই লোকটা মারলো তার ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন। কারণ শুরুয়াতি তো ওইখান থেকে হয়েছে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো নেকের কাজে মানুষ কেউ আগায়, নেকের কামে যখন শুরুয়াতি করে দেয়, আল্লাহ রসুল বলেছেন যেই লোকটা নেকের কাজ শুরু করে দিল, ওর দেখা দেখে যত লোক নেকি করলো, যত নেকি করে পিছনে নেকি লোকেরা করবে, সর্বপ্রথম নেকি যে শুরুয়াতি করেছে আল্লাহ তাকে দান করবেন, আর তারপরে পরে যত লোক দান করবেন আল্লাহ তারাকে দান করবেন। এই মতো গুনাহ, যেমন একটা উদাহরণ নিলেন, আজ সর্বপ্রথম 100 টাকা দান করলেন কে, গাজালা পারবেন, মনে করলেন ইয়ার দেখা দেখি যত লোক টাকা দান করবে, ইয়ার পিছনে এই শুরুয়াতে যে করলেন নেকির কামটা না, তো পহিলা নেকি আল্লাহ একে দান করবেন, কাহারির কাটবেন আল্লাহ নেকি, কিন্তু এই যে শুরু করলেন নেকির কামটা, এই লেগে আল্লাহ একে পহিলে দিবেন, তারপরে পরস্পর পরস্পর যেতে থাকবে। এমনই উল্টে এলেন কথাটা, যে গুনহার কাজ শুরু করবে প্রথমে, এখন একটা লোক মদ পান করছে, ওর দেখা দেখি যতটি লোক মদ পান করবে, একটা লোক নমাজ পড়ে না, ওর দেখাতে যতটি লোক নমাজ পড়ে না, এই মতো শরীয়ত বিরোধী কাজ একটা লোক করছে, ওর দেখা দেখে যতটি শরীয়ত বিরোধী কাজ করবে, তো যে প্রথমে শুরু করলে আল্লাহ আর ঘাড়ে অতখানি গুনাহ পহিলে আল্লাহ চাপাইবে। এই মতো আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়াতে সব থেকে কাবিল মেরেছে নিজের ভাই হাবিলকে। এজন্য কিয়ামত পর্যন্ত যত লোক মারা যাবে, বমে মারা যায়, জাদুতে মারা যায়, গুলি করে মারা যায়, লাঠিতে মারা যায়, মার্ডার হয়ে যায়, যেইভাবে মার্ডার হোক, সর্বপ্রথম গুনাহ আল্লাহ কাবিলের মাথাতে চাপাইবে। এবার কাবিল কানতে লাগলেন, মাটি দিতে হবে কেমন করে, ভাইকে পুঁতবো কেমন করে, কোরআনের কথা বলছি রে ভাই, কানতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটা পাখিকে পাঠিয়ে দিলেন, কাইয়াকে পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আদেশ করলেন, পাখিরে ও কাক, আমার একজন বান্দা নিজের ভাইকে মার্ডার করে দিয়েছে, নিজের ভাইকে মেরে দিয়েছে, কিন্তু মারার পর ভাইকে কেমন করে দফন করতে হবে ওই আমার বান্দা জানে না। এই জন্য তুমি তাড়াতাড়ি করে যাও রে পাখি, আর যাওয়ার পর তাকে দাফন করার তুমি তারিকাটা শিখিয়ে দাও। যাও। এবার দুটা পাখি এলো, কাবিল বসা আছে, পাখির সামনে, কাবিলের সামনে দু পাখিতে লড়াই করতে লাগলো, ঝগড়া করতে লাগলো। কাবিল কিন্তু দেখছেন যে পাখিতে কেমন করে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে এক পাখি আর এক পাখিকে মেরে দিলে, লুচিয়ে পুচাই দিয়ে কুদিক করে মেরে দিলে। এবার ওই পাখি যখন মরে গেল, তো যে জিন্দা পাখিটা আছে ও পা দিয়ে হেঁচড়ে তখন ওকে মাটি চাপিয়ে উড়ে চলে গেল। তখন কাবিল বলছে, আল্লাহ রে,
একটা পাখি হ্যাঁ যদি পাখিকে মেরে দফন করতে পারে, আমি মানুষ কেন আমি পারবো না? কেন আমার দাঁড়াতে হবে না? মুসলমান, ঘটনাটা বলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আমিন কখন কার দ্বারাতে কি শিখিয়ে দিবেন, আল্লাহ কার দ্বারাতে কোন কামটা লিয়ে নেবেন, সেটা মানুষের ক্ষমতা নাই। লাইন পালিয়ে আলো আছে, লাইন কাটছে কেন? একটা লাগে তো তার, একটা তার সবসময় লাগে দিতে হবে, দুটা নেই, একটা খুলে দিতে হবে। হ্যাঁ না আছে। হ্যালো হ্যালো, একটু আওয়াজ বাড়ান। তো আল্লাহ রাব্বুল আলামিন, আর আওয়াজ নাই, আল্লাহ রাব্বুল আলামিন কখন কার দ্বারাতে কোন কাজ নিয়ে নেবেন সেটা আল্লাহ জানছেন। তো দেখেন একটা পাখি, সুবহানাল্লাহ, একটা মানুষকে দফন করার সিস্টেম তারিকা শিখিয়ে দিলেন। ভাই আজকে আমরা মুসলমান, আমাদের সমাজের মধ্যে গ্রামে এলাকাতে কুটুমের মধ্যে যখন মাইয়াত হয়ে যায় তখন আমরা জানাজার নামাজ পড়িতে চলে যাই। জানাজা তো পড়িতে যাই, বাপ